এখন এই মুহূর্তে তোকে বাড়ি যাবি, তোকে বাড়ি যায় তোর বাপের কবি এখন 10-12 দিন বাকি আছে, তোর বাপের যায় কবি গরু দিতে না দেশ তাহলে তুই তালাকটা দিব তোরে। কি করবো চুমা দিব তোরে? ওনার একটা ঘরের ভিতরে নিয়ে সাজায় রাখবো, একটা কোরবানির গরু আনতে পারে না, হে আবার বড় বড় কথা কয়। আব্বু দিতে পারবো না। কেন দিতে পারবো না তোর আব্বু? আমার কাছে বিয়া দিছে কি লেখা তোরে? বড় বাড়িতে বিয়া দিছে, কোরবানির গরু আমার লাগবো বইলা দিলাম আমি। কোনতে দেব বলো? কোনতে দিব এটা কি আমি জানি? কোনতে দিব? বিয়া দিছে মাইয়ার জামাইয়ের একটা মান সম্মান আছে না, আমার একটা মান ইজ্জত আছে না। আম্মু কি হয়েছে চিল্লাস কেন? তুমি জানো আমার বান্ধবীরা গরু আনছে? এত তাড়াতাড়ি গরু কিনছে? হ ললিতা আছে না, ললিতার মামা শ্বশুর বাড়ির থেকে দিচ্ছে। এত বড় লাল একটা কি সুন্দর গরু মা, জানো না? আম্মু আম্মু মামা গরু কিনবো কবে? কিনবো, ধৈর্য ধর, সময় তো এখন অনেক আছে। আম্মু মামা শ্বশুর বাড়ির থেকে গরু দিব না? এটা তো তখন চিন্তা করি নাই, ঠিকই তো কইছস। আম্মু মামির একটু কও না, মামি গো বাড়ির থেকে গরু আনতে। তোর মামাই কো? মামাই জানি কই গেছে, জানি না। এই পাড়া এদিকে কি স্যার? কই থাকো সারাদিন? গিয়েছিলাম একটু দোকানে। এলাকার খবর কি রাখস? সামনে যে কুরবানি আছে তোর খেয়াল আছে? কোরবানি এসে কোরবানির এখনো বাকি আছে, অনেক 10-15 দিন বাকি আছে। কুরবানি দিতি না? দিমুনে একটা বাগে দিয়ে দিমু কোরবানি। প্রতি বছর কি নিজের টাকাতে কুরবানি দিবি? হ্যাঁ তাইলে কি আর পরের টাকাতে কোরবানি দিমু? তো বউ কই? বউ আছে, বউ তো ঘরেই আছে, বউ কি আমি লয় করে লয়ে গেছি? হুন তোর বউরে জায়গা কোয়া এবার একটা তোর শ্বশুরবাড়িতে গরু দিতে। ওই যে বান্ধবী আছে না ললিতা, আর মামার শ্বশুর বাড়িতে 3টা বলে গরু দিছে, লাল বড় বড়। আর তোর শ্বশুর বাড়িতে তো একটা মুরগির বাচ্চাও পাঠাইলো না। মানুষের গরু কিনে দেবো, এই গরু দাম না কোরবানি দেবো। তুই যে এলাকায় হারস, তোর কি লজ্জা লাগে না? লজ্জা লাগবো খাই? হ্যাঁ প্যান্ট শার্ট পরে দিতে লজ্জা কি? রাস্তাঘাটে হাঁটতে পারি না, মানুষে কয় ভাইরা যে বিয়ে দিছেন ভাই শ্বশুর বাড়ি থেকে কিছু দেয় নাই, এই যে কুরবানি আছে এটা গরু ছাগল কিছু কি দিতে পারলো না? হ্যাঁ এই থেকে আমার মান সম্মান থাকে, তুই বুঝোস না? তোর কি মান সম্মানে লাগে না? সত্যি রে? হ সত্যি, আমার বান্ধবীরা বড় লাল একটা গরু দিতেছে। লাল গরু? হ আর মামার শ্বশুর বাড়িতে দিছে? হ আমি চিন্তা করি তোর শ্বশুর শাশুড়ি কেমন, ছোটটা মুরগির বাচ্চাও তো পাঠাইতে পারতো তোর লেগে। আমার বউ কো? ঘরে মনে হয় বেগম সাহেব বইয়ার আছে, যাই দেখ। আমি দেখছি হুইয়া রইছে। ওই যে তুমি কিছু কও নাই? যাবো আমি, তো যাইবা না? যাইতেছি। বড় গরু দিতে কিবা? ঠিক আছে। কি কালারের গরু দিছে? লাল একটা এত বড় গরু। আমগো লাল বড় গরু দিতে কইবা? মিম, আই মিম, জি আপু। এখনই তোমার বাপের বাড়ি যাইবা, যাই বলবো একটা কুরবানিতে গরু দিতে। আমার বাবার বাড়ির অবস্থা তো আপনি জানেন, কই পাইবো আমার আব্বু কোরবানির গরু দিব? কই পাইবো জানি না, তো কিছু জানি না, গরু লাগবে তো লাগবে, গরু দিতে হবে। দিতে পারবে না। দিতে পারবে না মানে? শয়তানের বাচ্চা, হ্যাঁ গরু বলে দিতে পারবো না। গরু দিতে পারবো না তাহলে ওরা রাখছে, ওরা ঘরে তো বাইক করো না কি লিগা? দিছি কয়েকটা দিছি। এই শোন, ওই যে আমার বাগনির বান্ধবী আছে না, হ্যাঁ আমার বাগনি আছে না, আমার বাগনির বান্ধবী আছে না, মামার শ্বশুর বাড়ির থেকে গরু দিছে, লাল বড় গরু। তোকে বাড়ির যাইও একটা বড় গরু আনবি বলে দিলাম। তুমি তো জানো আমাদের বাড়ির অবস্থা, আব্বু কোনতে দেবো বলো? কোনতে দিব এটা কি আমি জানি? কোনতে দিব? বিয়া দিছে মাইয়ার জামাইয়ের একটা মান সম্মান আছে না, আমার একটা মান ইজ্জত আছে না। দেখো আব্বু কোরবানির গরু দিতে পারবো না, অত টাকা আব্বুর কাছে নাই। তুমি বোঝার চেষ্টা করো, তুমি তুমি তো সবকিছু জানো। এই তোর বাপে খায় না? তোর বাপে চলতেছে না? আব্বু যে কিভাবে চলতেছে তুমি তো ভালো করেই জানো। আমার ভাইয়ের মুখে তুমি সব কিছু চলে, আমি একটা কোরবানিতে গরু চাইছি, এটা চলে না তুমি, এটা তোমরা দিতে পারবে না। আব্বু দিতে পারবো না। কেন দিতে পারবো না? তোর আব্বু আমার কাছে বিয়া দিছে কি লেখা তোরে? বড় বাড়িতে বিয়া দিছে, এখন এই মুহূর্তে তোকে বাড়ি যাবি, তোকে বাড়ি যায় তোর বাপের কবি এখন 10-12 দিন বাকি আছে, তোর বাপের যায় কবি গরু দিতে না দেশ তাহলে তুই তালাকটা দিব তোরে। কোরবানির গরু আমার লাগবো বইলা দিলাম আমি। কি বলতেছো তুমি এগুলো? কি বলতাছি? বাংলা কথাই কইতাছি, ইংলিশে কথা কইতাছি না। দেখো আব্বু গরু দিতে পারবে না, আমি আব্বুর কাছে বলতে পারবো না। ক্লিয়ার কইতে পারবি না, ক্লিয়ার কইতে পারবি না তোর আব্বুর কাছে। বুঝলাম না, তুমিও গায়ে হাত তুলতেছো আর আপু গায়ে হাত তুলতেছে। তো কি করবো? চুমা দিব তোরে? ওনার একটা ঘরের ভিতরে নিয়ে সাজায় রাখবো, একটা কোরবানির গরু আনতে পারে না, হে আবার বড় বড় কথা কয়। এবার ব্যাগটা গুছাই দে, আর ব্যাগ গুছাই দে, এক কোন এই মুহূর্তে গুছাই দিবি। কই যাবো আমি? তোর বাপের বাড়ি যাবি? বাবার বাড়িতে কেন যাবো? তোর বাপের কবি যদি না পারে কোরবানি গরু দিতে, রিক্সা চালাইতে কবি, রিক্সা চালাইতে না পারলে কবি ভিক্ষা করতে, ভিক্ষা করে রইলো আমার লিগা কোরবানির গরু কিনা দিতে কবি। এইবার যা, আর কাপড় চোপড় আমি খুঁজে পাই না, অনেক গুছাইতে যাই। যা কাপড় চোপড় গুছাই এখন গাইলি। আমি যাবো না। কি লিগা যাবি না? যাবো না আমি। তোকে জায়গা আছে না?
তোকে বাড়ির ভিড়া আছে না, এই বাড়ির ভিড়া বেচ্চা এরপর আমার গরু কিনা দিতে কবি যা। তুমি কি পাগল হয়ে গেছো? তাহলে আব্বু আম্মু আমার ছোট একটা বোন ওরা কই থাকবে? যার নামে থাকবো আমি কি জানি, কাজ করায় থাকবো, আমার চাহিদা পূরণ করতে হইব না। আমি পারবো না বলতে আব্বু। দেখ আমার কিন্তু এলাকায় মানিজ্য থাকবো না, তোকে বাড়িতে যদি কোরবানি গরু না হয় আমার মানিজ্য থাকবো না, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি ভাইয়া। হুম, ওই যে তোর বন্ধু আছে না হ্যাঁ। রাসেল, হ্যাঁ ওর শ্বশুর বাড়িতে 5টা গরু পাঠাইছে এবার। সত্যি? তাইলে এই সব দোষ আপুর, আপনি শুধু আপনার ভাইরে গিলে দেন আমার। আমার বোনের দোষ না? হ্যাঁ, আমার বন্ধুর কাছে মুখ দেওয়া মুখ এমনি, যদি আমি রাস্তায় বাইরে যদি আমার জিগায় তোর শ্বশুর বাড়িতে গরু দিছে তোর আমি কি কমু? আমারই তো জিগাইছে, আফা আপনার বাইরের শ্বশুর বাড়িতে কি দিচ্ছে, কিছু দেয় নাই এখনো? মানিজ্য শেষ করে লেছে। দেখছো তোমার বোনে আমার মায়েরে কি করছে? কমই তো করছে। তুই যদি গরু না আনস না ঘরে দিতে একবারে জুলাই দুধ খাইনে লগে তাই করো, তাও আমি বলতে পারবো না আমার আব্বুরে। ব্যাগ লয়ে যা, ঘরে যা, ব্যাগ লয়ে এক্ষণ বাড়ি দিবি, এক্ষণ বাড়ি যাবি আমার বাসার থেকে গরু লে, তারপর আমার বাড়িতে ঢুকবি, এর আগে আবি না। তোরে কি রে বাড়ি যাস, বাড়ি থেকে লিগা কামের কাম তো রুমবাটা পারস না, খালি খিস্তে পারস। তো তুমি কি করছো? হ্যাঁ, মাইয়ের সুন্দর দেখে একটা জাপাই বছর বিয়ে করার লাগিয়া একটা গরু দিতে পারে না সামান্য। দেখছো তো আমার ভাবে কয়টা গরু দেয় প্রতি বছর আমারে? কি রে যা, যা এখন বাড়ি দিবি, গরু ছাড়া আবি না। যদি গরু লিয়ে আইতে পারোস তাহলে আবি আমার বাড়িতে, আর যদি গরু না আনতে পারোস তুইও আবি না আমার বাড়িতে, বলে দিলাম। কাজটা ঠিক করতেছো না একদম। কাজটা ঠিক করতেছে না একদম। বেরো বেরো বেরো, গরু ছাড়া আবি না কিন্তু, বলে দিলাম। আরে যে মরা গরু আনবি না, আন্টি বুদ্ধি দেওয়া যায় এরকম গরু আনবি না, বড় তাজা গরু আনবি কিন্তু। এই মিনিমাম যাতে 30 থেকে 35 মণ গোস্ত হয় এমন গরু আনবি, এলাকার সেরা গরু যেন হয়, বলে দিলিস তোর বাপের। এলাকা মান সম্মান নষ্ট কর, ঢুক ভিতর ঢুক। এদিকে আয়। ওখান দাপড় দেখায়, এতদিন কি করছিস তুই? এতদিন তো তুমি আমার এমনি বুঝাই কম নাই। তোর মাথায় কি বুদ্ধি নাই যে গরু না আনতে শ্বশুর বাড়িতে? প্রত্যেকবার তো আব্বার টাকা দিয়ে দিই। হ্যাঁ, প্রতি বছর দাম্বার টাকা দিয়ে দিবি, আব্বার আছে যে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। এই বুদ্ধিটা আগে দিলে গত বছর কোরবানি গরু নাই, আব্বার টাকা দেওয়া লাগতো না। হন, আমার মনে হয় তোর এই বউ গরু মুরু কিছু আনতে পারবো না। এবছর যদি গরু মুরু না আনে, সামনের বছর ভালো দিকে তোর বিয়ে করামো, ওই শ্বশুর বাড়িতে গরু টুরু আয়। ঠিক আছে, আমি রাজি আছি। ঠিক আছে, আর যা ঘরে যা। ঠিক আছে। আয়